এই বল্লার ফাতেমা মসজিদের হয় না তুলনা, ওগো হয় না তুলনা। বল্লার ফাতেমা মসজিদের হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল, সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল, ফাতেমা মসজিদ কমিটির পরিচালনায় বল্লার ফাতেমা মসজিদের হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল, সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল, ফাতেমা মসজিদ কমিটির পরিচালনায় বল্লার ফাতেমা মসজিদের হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। মসজিদ সভাপতি আব্দুর রহিম মোল্লা দাদা নবীর প্রেমে ফিদা। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালো না বাসলে এই মসজিদ কমিটিতে যে এসে তো আর সুযোগ পাবে না। এটা তো আল্লাহর ইচ্ছাতে, কেন আল্লাহর ঘর, তাই আল্লাহর ইচ্ছাতে এই কমিটির সদস্য যা পদ হয় আল্লাহর ইচ্ছে ছাড়া কিছু হয় না। দেখছে তো মসজিদ সভাপতি আব্দুর রহিম মোল্লা দাদা নবীর প্রেমে ফিদা। মসজিদ সভাপতি আব্দুর রহিম মোল্লা নবীর প্রেমে ফিদা। আর ক্যাশিয়ার আবু বকর লস্কর মোটা বড় সাদা, ক্যাশিয়ার আবু বকর লস্কর মোটা বড় সাদা। আর শাহরুখ সৈদুল, শাহরুখ সৈদুল মিজানুর রহমান হয় না এদের তুলনা। শাহরুখ সৈদুল মিজানুর রহমান হয় না এদের তুলনা। আর তৌফিক সাবির, তৌফিক সাবির বাবা শেখ দাদাকে কবু ভোলা যাবে না। তৌফিক সাবির বাবা শেখ দাদাকে কবু ভোলা যাবে না। কামরুল মন্ডল, কামরুল মনিরুল শাহজান মন্ডল, কামরুল মনিরুল শাহজান মন্ডল, কামরুল মনিরুল শাহজান মন্ডল এরা খাঁটি সোনা, এরা খাঁটি সোনা। বল্লার ফাতেমা মসজিদের হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল, সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল, ফাতেমা মসজিদ কমিটি পরিচালনায় বল্লার ফাতেমা জামে মসজিদের হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা, হয় না তুলনা। আরেকবার বলছি দেখো, মসজিদ সভাপতি আব্দুর রহিম মোল্লা নবীর প্রেমে ফিদা। আর ক্যাশিয়ার আবু বকর লস্কর মোটা বড় সাদা। আর শাহরুখ সৈদুল, শাহরুখ সৈদুল মিজানুর রহমান হয় না এনাদের তুলনা। আর তৌফিক সাবির বাবাকে কবু ভোলা যাবে না। কামরুল মনিরুল শাহজান মন্ডল, কামরুল মনিরুল শাহজান মন্ডল এরা খাঁটি সোনা, এরা খাঁটি সোনা। বল্লার ফাতেমা জামে মসজিদের হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল, সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল,
দেখছে দেখো আরে কুতুবুদ্দিন আরে ফারুক কুতুবুদ্দিন আনসার পায়ে ফারুক কুতুবুদ্দিন আনসার হাফিজুর রহমান এদের কি সুন্দর চেহারা। আচ্ছা যাদের নাম বলছি তার কমিটির হ্যাঁ আছে না ঘুমোচ্ছে? হ্যাঁ ঘুমোচ্ছে? তাহলে উলুবনে মনে তো ছড়াচ্ছি আমি কাদাতে কি জ্বালা বলো দেখি আগে বলতে সব শুনে নেবে সব আজ কই ওই কারণে মনি কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ যাক আল্লাহ তোমার ভালো করে। হ্যাঁ আরে ফারুক কুতুবুদ্দিন আনসার হাফিজুর রহমান এদের কি সুন্দর চেহারা। ফারুক কুতুবুদ্দিন আনসার হাফিজুর রহমান এদের কি সুন্দর সুন্দর আলী জাহির লস্কর সুন্দর আলী জাহির লস্কর যেন বারুইপুরের পেয়ারা। সুন্দর আলী জাহির লস্কর যেন বারুইপুরের পেয়ারা। রফিক নাসির সাদ্দাম লস্কর রফিক নাসির সাদ্দাম লস্কর রফিক নাসির সাদ্দাম লস্কর যাবে সোনার মদিনা যাবে সোনার মদিনা। বল্লার ডোব ফাতেমা জামে মসজিদের হয় না তো ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা। সুন্দর মেঘবিল করছে ঝিলমিল সুন্দর মেঘবিল করছে ঝিলমিল ফাতেমা জামে মসজিদ কমিটির পরিচালনায় বল্লার ডোব ফাতেমা জামে মসজিদের হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা ওর হয় না তুলনা। এই কমিটিকে নিয়ে ঠিক আছে কথা লিখছি তো তার আগে এটি কোরআন শরীফ সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে শোনায় যেটি ফরমাইশ ছিল এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে বাচ্চাদের ফরমাইশ সেটা শোনাবো এবং আমার তরফ থেকে একটা দুটো গজল শোনাবো ইনশাআল্লাহ আরো। তো কোরআন শরীফ যে আমরা কোরআন পড়ি কোরআন তেলাওয়াত করি একটা এরকম কিতাব মলেট করা কিতাবের মতো বইয়ের মতো আল্লাহ কোরআন শরীফ আমাদের জন্য পাঠিয়েছে। কোরআন শরীফটা কেন এসেছে? আমাদের জন্য, আপনার জন্য, আমার জন্য, এনার জন্য, ওনার জন্য, সবাই জন্য। এই দুনিয়াতে টোটাল 104টি আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছে। কোরআন শরীফ আসার আগে 103টি কিতাব পাঠিয়েছে। 1,02,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে পাঠিয়েছে। টোটাল 104টি আসমানি কিতাব পাঠিয়েছেন। তার মধ্যে আল্লাহ যখন কোরআনকে পাঠালো সব কিতাবের মূল বলে ঘোষণা করলো অর্থাৎ সব কিতাব বাতিল। এই কোরআনকে আল্লাহ এর মধ্যে যা দিয়েছে এটাই শ্রেষ্ঠ, এটা যা আছে এটাকেই মানতে হবে। এই কোরআন আমার জন্য আপনার জন্য এসেছে পড়ার জন্য এবং পড়ে বোঝার জন্য। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত যা দিয়েছে এই যদি পড়ি আমাদের জীবনে কোনো জায়গায় ঠোকর খেতে হবে না, কোনো জায়গায় অসুবিধা হবে না, কষ্ট হবে না। কিন্তু আমরা পড়ি না, অনেকজনা পড়ি আবার শুধু পড়ে যায় কিন্তু এর মানে বোঝার চেষ্টা করি না। তো সেই কোরআন শরীফ সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। আল কোরআন আল কোরআন টাইমটা লং আল কোরআন আল কোরআন আল কোরআন আল কোরআন আল কোরআন আল কোরআন 104 কিতাব নাজিল হয়েছে। ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে। লাখো নবী এই ধরাতে এসেছে। কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে।
কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে একটা বইয়ের মতো মলেট করা আল্লাহ যখন কোরআনকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছিল আল্লাহ এরকম একটা বইয়ের মতো লিখে এরকম মলেট করে পাঠিয়ে দিয়েছিল নাও পড়ো না আল্লাহ এই দুনিয়াতে কোরআন কিভাবে আস্তে 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 কতদিন ধরে কিভাবে ধর্মের বুকে এসেছিল কোরআন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো 22 বছর 5 মাস 14 দিন ধরে 6666 আয়াত নাযিল করে 540 রকু 114 সূরা কোরআনের 30 পারা 7 মান মাজিদ 14 সিজদা কোরআন পূর্ণ হয় মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআনের সমান মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআনের সমান কোরআন যারা অন্তরে গেঁথে লিখেছে এই কোরআনের সাথে যে মুমিন জেগেছে এই দুনিয়ায় যেন আপে কৌশল পেয়েছে এই দুনিয়ায় যেন আপে কৌশল পেয়েছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা এই কোরআনকে রিসার্চ করে কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে কেউ এই দুনিয়াতে কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে কোরআনকে রিসার্চ করতে করতে আর আমরা মুসলমান শুধু কোরআন পড়ি শুধু কোরআন পড়তে থাকি কিন্তু এই কোরআনের মানে কোথায় কি আছে আমরা বুঝি না শুধু পড়ি পড়লে সওয়াব হবে এতে ফায়দা আছে পড়তে হবে কিন্তু এই সঙ্গে সঙ্গে আমাদের বুঝতে হবে কত জ্ঞানী গুণী বিজ্ঞানী কোরআনকে রিসার্চ করে কত কি আবিষ্কার করে ফেলেছে কত যারা ইসলামের দুশমন কোরআনের দুশমন আজকে ভারতবর্ষের সোনায় কোনায় ভরে যাচ্ছে এই দুনিয়াতে কোরআনের দুশমন কেউ কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে ওই সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে দেখো তোমাদের কোরআন জ্বালিয়ে দিচ্ছি কেউ কোরআনকে নিয়ে ফুটবলের মতো শট মারছে আবার কেউ কোরআন করছে কোরআনের কোন জায়গায় ভুল আছে এই ভুলটা ধরে ওই সোশ্যাল মিডিয়াতে হিরো হওয়ার জন্য ভুল ধরার জন্য কোরআনকে রিসার্চ করে পড়তে লাগে কিন্তু আল্লাহর এমন নিয়ামত এই কোরআন তারা পড়ে যখন কমপ্লিট করে নেয় বুঝে নেওয়ার পরে কোরআন পড়ার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহর এমন নিয়ামত এই দান করেছে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনের বাণী পূর্ণ গবেষণা কোরআনের ভুল এক চুলো খুঁজে পেল না যদি কোনো ইনসান লিখলো কোরআন ভুল হতো হাজার কোরআনের বাণী সত্য বাণী তার করে নিল স্বীকার খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ মোর খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে তার তওবা পড়ে কলমা পড়ে নিয়েছে তার তওবা পড়ে কলমা পড়ে নিয়েছে ওরে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে ওরে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে
ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে একটি কোরআন শরীফ সম্পর্কে এখন